না, এটা হতেই পারে না, এটা আপনি অন্যায় করে করছেন, একদম অন্যায় করে করছেন। কিন্তু আপনি দেখুন, আপনাকে দাদা নিয়ে এসে এখানে কত সম্মান দিয়ে, কত জায়গা থেকে, কত পেছনে খেটেছিল আপনার একটু বিবেকে লাগলো না? আমি তাই ভাবছি, ঝগড়া কিছু নয়। আপনি হাইকোর্টের নির্দেশে পুকুর পাড়ে অবৈধ নির্মাণ ভেঙে দিল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া পৌরসভা। পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের 4 নম্বর ওয়ার্ডে 2010 সালে বিজয় মাঝি তার স্ত্রী চন্দনা মাঝির নামে পুকুর পাড় কেনে বলে সূত্রের খবর। তারপর থেকে রাতের অন্ধকারে পুকুরের পাড় ভরাট করতে শুরু করে। এরপর কংক্রিটের গাঁথনি দিয়ে বাড়ি করা শুরু করে প্রতিবেশীদের বাধা উপেক্ষা করেই। এমতাবস্থায় প্রতিবেশীরা পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত দফতরকে জানায় লিখিতভাবে। কাজের কাজ না হওয়ায় তারা হাইকোর্টের দ্বারস্থ হন। মহামান্য হাইকোর্ট রায় দেয় পুকুর বা জলাশয়ের পাড় বুঝিয়ে বাড়ি করা আইন বিরুদ্ধ। এছাড়া এটি অবৈধ নির্মাণ, যেহেতু রেকর্ড আছে পুকুর। মহামান্য হাইকোর্ট নির্দেশ দেয় পূর্ব বর্ধমান জেলার কাটোয়া পৌরসভাকে যে 15 দিনের মধ্যে পুকুরের পাড়ের বেআইনি নির্মাণ ভেঙে দিতে হবে। সেই মোতাবেক আজ কাটোয়া পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের উপস্থিতিতে পুকুরের পাড়ের অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হলো বুলডোজার দিয়ে। স্থানীয় পুলিশ বাহিনীর উপস্থিতিতে পুকুর পাড়ের অংশ ভেঙে দেওয়াকে কেন্দ্র করে সাময়িক বচসা হয় ডেপুটি ম্যাজিস্ট্রেট কাটোয়ার প্রাক্তন অরবিন্দ ঘোষের সাথে বিজয় মাঝির স্ত্রী চন্দনা মাঝির। চন্দনা মাঝির অভিযোগ, ধোপে টেকে নিয়ে এক্সিকিউটিভ অফিসারের নির্দেশে কংক্রিটের তৈরি গাঁথনি ভেঙে দেওয়া হয়। কাটোয়া থেকে লাবু শেখের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। দিনে 4 নম্বর ওয়ার্ডের মধ্যে এটা 274 দাগে দাস পুকুর। এই পুকুরটি মোট পরিমাণ হচ্ছে 40 শতক। এই পুকুরের পশ্চিম দিকে যে বাঁধ আছে, সেই বাঁধ এবং তৎসহ কিছু জলা জয়ন্ত মাঝি বলে এক ব্যক্তি, জয়ন্ত মাঝির স্ত্রী চন্দনা মাঝি এটা খরিদ করে 2010 সালে, এবং খরিদ করার পর সে প্রচুর মাটি দিয়ে এটা ভরাট করে এখানে কংক্রিটের প্রাচীর নির্মাণ করে, এবং তাকে বারবার সকলে বাধা দেওয়া সত্ত্বেও সে শোনে নেয়। তখন আমরা অনারেবল ডিভিশন বেঞ্চে পিল ফাইল করি, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কেস, এবং সেই কেসে অর্ডার হয় যে এক্সিকিউটিভ অফিসারকে বলা হয় আপনি ইনকোয়ারি করে দেখুন এটা মাটি ভরাট হয়েছে কিনা। হাইকোর্ট করেন, তখন হাইকোর্ট কি অর্ডারটা দিয়েছিল ইওকে? হ্যাঁ, এই হাইকোর্ট ইওকে ডাইরেকশন দিয়েছিল, তুমি কাটোয়া পৌরসভা ইওকে, হ্যাঁ কাটোয়া পৌরসভার এক্সিকিউটিভ অফিসারকে অর্ডার দিয়েছিলেন যে আপনি ইনকোয়ারি করে দেখুন এটা মাটি ভরাট হয়েছে কিনা এবং এখানে কোনো কনস্ট্রাকশন হয়েছে কিনা। উনি উভয় পক্ষকে ডেকে তদন্ত করে দেখেন মাটি ভরাট করা হয়েছে এবং কনস্ট্রাকশন হয়েছে। তখন ওই ওই যে ব্যক্তি করেছে চন্দনা মাঝি, স্বামী জয়ন্ত মাঝি, তাকে নির্দেশ দেয় যে এটা তুমি 1 মাসের মধ্যে এটা পুরো সমস্ত ভেঙে ফিরে করে রেস্টোর করো। যদি না করো তাহলে পৌরসভা এটা করবে এবং তোমার কাছে পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট অনুযায়ী পয়সা আদায় করবে। তা সত্ত্বেও না করার ফলে পৌরসভা কিছুটা অংশ ভাঙে এবং সম্পূর্ণ ভাঙে না। তখন পুনরায় আমরা অনারেবল হাইকোর্টে যাই এবং হাইকোর্টে পুরোটা কেন ভাঙেনি পৌরসভা সেটা বলতে পারবো না কেন ভাঙে, সামান্য ওপর ভেঙে দিয়ে চলে যায়। মানে যেটা করা উচিত রেস্টোর করা, সেই রেস্টোরেশনটা করা হয়নি, এবং সেই জন্য আমরা পুনরায় হাইকোর্টে অনারেবল ডিভিশন বেঞ্চে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করি চিফ জাস্টিসের বেঞ্চে, এবং চিফ জাস্টিস তখন অর্ডার দেন যে 15 দিনের মধ্যে এটা সম্পূর্ণ বেশ সহ যে পাঁচিল নির্মাণ করছে বেশ সহ তুলে ফেলতে হবে এবং এখানে কোনো ইট থাকা চলবে না, এবং পূর্ব অবস্থায় যেমন পুকুরটা ছিল সেই অবস্থায় ফিরিয়ে আজকে কি হচ্ছে? আজকে জলাশয়টা দেখলাম তো পৌরসভার পক্ষ থেকে তো বুলডোজার দিয়ে জলাশয়কে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ফিরিয়ে দেওয়া হচ্ছে। যে কনস্ট্রাকশন করা হয়েছিল তা বেশ সহ তুলে ফেলে রেস্টোরেশন করা হচ্ছে। তো অনারেবল হাইকোর্টে 15 দিনের মধ্যে যে করেছিল তাকে অর্ডার দেওয়া হয়, কিন্তু সে অর্ডার অগ্রাহ্য করার ফলে আজ পৌরসভা থেকে সেটা করা হচ্ছে। কাটোয়া পৌরসভা এবং কাটোয়া পৌরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে যে ও যে খরচ হবে সেই খরচটা ওকে বহন করতে হবে যে করেছে। তার নাম চন্দনা মাঝি, স্বামী জয়ন্ত মাঝি। আপনার পরিচয়টা বলুন। আমি হচ্ছি এখানে প্রাক্তন ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর। কাটোয়াতেও আমি 3 বছর এখানে কাজ করেছি, তারপর বিভিন্ন জায়গায় যাই। এখন আমি অবসর জীবনযাপন করছি। এখন কি এখানে কাটোয়াতেই থাকেন? কাটোয়াতে খুব কম থাকি, মাঝে মাঝে থাকি। আমার ছেলে বিদেশে কানাডাতে থাকে, সেখানে যায়। আমার একটা মেয়ে বোম্বেতে আছে, একটা দিল্লিতে আছে, সেখানেও যায়। মোটামুটি 6 মাস এখানে থাকি, 6 মাস বাইরে থাকি।
নামটা একবার বলবেন? আমার নাম অরবিন্দ ঘোষ। হ্যাঁ, ওরা হাইকোর্টের মানে চিফ জাস্টিসের অর্ডারে এই পুকুরটা অনেক দিন ধরে বোঝানো ছিল। শেষ পর্যন্ত ডিভিশনাল বেঞ্চের অর্ডার, তারপরে চিফ জাস্টিসের অর্ডারে আমরা এটা আজকে রেজিস্টোর করার জন্য এসেছি কাটোয়া পৌরসভা থেকে। এক্সিকিউটিভ অফিসার কাটোয়া পৌরসভা, নামটা বলবেন? চঞ্চল কুমার মন্ডল। জলাশয়ের যে পাঁচিল দেওয়া হয়েছিল সেটা পৌরসভার তৎপরতায় আজকে ভাঙতে দেখলাম। এটা জলাশয় ছিল, এটা জলাশয় পুকুর তো, সবাই 5 জনে ব্যবহার করতো। এটা 5 জনে ব্যবহার করতো। যেখানে পাঁচিল দিয়েছিল সেটা আজ পৌরসভার তৎপরতায় আমরা ভাঙতে দেখলাম। আপনি বাড়ি কাটোয়া, কোথায়? এই পুকুরে পাড়ে? ওই পুকুরের সাইডে। আপনার নাম? প্রদীপ কুমার সাহা। আমি স্থানীয় বাসিন্দা। আমি স্থানীয় বাসিন্দা।